বাংলাদেশে রাইট বাই ওয়্যার টেকনোলজি লঞ্চ হয়ে গেছে। হিরো গ্ল্যামার এক্স প্রথম নিয়ে আসছে এই রাইট বাই ওয়্যার টেকনোলজি এবং ভবিষ্যতে হায়ার সিসি মোটরসাইকেল এবং অন্যান্য মোটরসাইকেল কোম্পানিগুলি রাইট বাই ওয়্যার টেকনোলজি দিনকে দিন আনবে। তবে এই প্রযুক্তিটা খুবই ভালো, যেটা এটি অনেক আগেই সারা বহির্বিশ্বে এটির ব্যবহার শুরু হয়ে গেছে। বাইকে এবং প্রাইভেট কারে, হায়ার সিসি মোটরসাইকেলে অনেক আগে থেকেই এটা চলে আসতেছে। এখন যেহেতু বাংলাদেশে আসতেছে, মেকানিক ভাই যারা আছে, যারা বাইকার আছে, তাদের জন্য এই আজকের ভিডিওটি, যে রাইট বাই ওয়্যার সিস্টেমটা কিভাবে কাজ করে, এটি যদি কাজ না করে তাহলে কি ধরনের সমস্যা দেখা দিবে এবং রাইট বাই ওয়্যার টেকনোলজির কোথায় কত ভোল্টেজ থাকে, কিভাবে চেক করতে হবে, এই বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দিব। যদি বাইকটি নিয়ে আপনার গ্যারেজে আসে তাহলে আপনি কোথায় কিভাবে চেক করবেন, এই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে যাবে। রাইট বাই ওয়্যার টেকনোলজির ভিতরে কি আছে এবং যে এক্সেলেটর বা থ্রোটল আছে সেটার ভিতরে কি আছে, বিষয়টা ক্লিয়ার করে দিব। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম হচ্ছে, রাইট বাই ওয়্যার টেকনোলজিতে কোনো পিকআপ কেবিল দেওয়া থাকে না। যেমন আগের মোটরসাইকেল গুলিতে পিকআপ কেবিল বা এক্সেলেটর কেবিল থাকতো, এই মোটরসাইকেল গুলিতে কোনো এক্সেলেটর বা পিকআপ কেবিল থাকে না। এটা কম বেশি এখন আমরা সবাই জেনে গেছি। কিভাবে কাজ করে রাইট বাই ওয়্যার টেকনোলজিতে, যে থ্রোটল আছে, থ্রোটলের গোড়ায় যেখানে সুইচ চাপা থাকে, চাপার ভিতরে গোল একটা জায়গা রাউন্ড এরকম লাগানো থাকে, যেটার ভিতরে হচ্ছে একটা ম্যাগনেট থাকে, রাউন্ড গোল ম্যাগনেট, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই গোল রাউন্ড ম্যাগনেট। এবং নিচের দিকে ছোট্ট একটা সেন্সর থাকে, আর এই সেন্সরটির তিনটি খুঁটি থাকে। এই তিনটি খুঁটির সাথে তিনটি তার সরাসরি ইসিইউ থেকে এসে এখানে জয়েন্ট হয়েছে। মনে রাখবেন, রাইট বাই ওয়্যার টেকনোলজির যে থ্রোটল আছে, থ্রোটলের জায়গায় তিনটা তার আসছে। এই তিনটা তার এসে জয়েন্ট হয়েছে যে থ্রোটলটা বা পিকআপটা আছে, যে চাপাটা আছে, এই চাপার ভিতরে একটা ছোট্ট একটা সেন্সর আছে তিন খুঁটির। এরকম তিনটা খুঁটির তার তার লাগানো আছে, যেটা ইসিইউ থেকে সেখানে জয়েন্ট হয়েছে। এখন কথা হচ্ছে যে কালার কোডিং কি। দেখুন, মেকানিক ভাইদের উদ্দেশ্যে বলছি, কালার কোডিং বড় বিষয় না। আপনি কি শুধু গ্ল্যামার এক্স এর কাজ করবেন? অন্যান্য মোটরসাইকেলও কিন্তু আপনার কাছে আসতে পারে রাইট বাই ওয়্যার টেকনোলজির। তখন আপনি কি করবেন? আপনাকে আগে বুঝতে হবে কোন তারে ভোল্টেজ আছে, কোন তারে আমাদের নেগেটিভ আছে এবং কোন তারে সিগন্যাল ইসিইউতে যাচ্ছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি খুঁজে বের করবেন। কালার কোডিং বাদ দিন, কত কালার কোডিং আপনি মনে রাখবেন? তো কিভাবে চেক করবেন? প্রথমত, যে তিনটা তার আছে ইসিইউ থেকে, যে তিনটা তার আমাদের এক্সেলেটর বা থ্রোটলের কাছে আসছে, এই তিনটা তারের প্রথম একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ এবং একটা হচ্ছে সিগন্যাল গ্রাউন্ড, যেটা থ্রোটল দেওয়ার সাথে সাথে ইসিইউতে সিগন্যাল যায়, বা ইসিইউ থেকে যে থ্রোটল বডির সাথে যে মোটর লাগানো আছে সেই মোটরের ভোল্টেজ সাপ্লাই দিয়ে থ্রোটলটাকে, এক্সেলেটরটাকে আপ এন্ড ডাউন করে। তো এখন কিভাবে আপনি চেক করবেন? মিটার দিয়ে টেস্টিং প্রসেসের অনেক ভিডিও, কিভাবে মিটার দিয়ে ভোল্টেজ চেক করতে হয়, বডি আর্ট চেক করতে হয়, এই সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। দেখুন, এই যে রাইট বাই ওয়্যার টেকনোলজি বা ক্রুজ কন্ট্রোল টেকনোলজি বা BS6 যে মোটরসাইকেল, এফআই মোটরসাইকেল গুলি আসতেছে, এগুলোর কাজ করতে হলে আপনাকে একটা ডিজিটাল মাল্টিমিটার এবং অবশ্যই স্ক্যানার থাকতে হবে। স্ক্যানার বা ডিজিটাল মাল্টিমিটার ছাড়া এখনকার মোটরসাইকেল গুলি আপনি কাজ করতে পারবেন না। কারণ কখন কোন সেন্সর অ্যাকচুয়েটর খারাপ থাকবে সেটা চেক করার জন্য অথবা সেটা দেখার জন্য আপনাকে ডিজিটাল মাল্টিমিটার লাগবে এবং স্ক্যানার লাগবে। স্ক্যানার সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও ঘুরে দেখে আসতে পারেন। তো প্রথমে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রাইট বাই ওয়্যার টেকনোলজির তিনটা তার আসছে চাপায়, যে থ্রোটল বা পিকআপটা আছে সেই পিকআপের কাছে তিনটা তার আছে। তিনটা তারের ভিতরে একটা তারে আপনারা ভোল্টেজ দেখতে পাবেন। ডিপ করবেন, তিনটার যে কোনো একটাই ডিসি বা আসবে সর্বোচ্চ 4 ভোল্ট। কত ভোল্ট আসবে? 4 ভোল্ট আসবে, মানে 4 ভোল্ট আসবে। এটার পয়েন্ট সামথিং নিচে অথবা উপরে যেতে পারে, 0.4 ভোল্ট আসবে। মনে রাখবেন, 0.4 ভোল্ট আসবে, এটা উপরে অথবা নিচে যেতে পারে। এরপরে হচ্ছে যে নেগেটিভ তারটা চেক করবেন, যেটা ব্যাটারি, একটা হচ্ছে পজিটিভ 4 ভোল্ট আসবে, একটাতে আসবে নেগেটিভ বডি আর্থ, যেটা কন্টিনিউটি, মিটারটাকে কন্টিনিউটি বা বিপ মোডে রেখে বডি আর্থ টাচ করে আপনারা চেক করে দেখতে পারেন। কিভাবে চেক করতে হয় এ সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং আরেকটা তার থাকবে, একটা হচ্ছে আমাদের পজিটিভ চলে গেল 4 ভোল্ট, নেগেটিভ চলে গেল,
আরেকটা যেটা তার আছে সেটা হচ্ছে সিগন্যাল গ্রাউন্ড। এখান থেকে সিগন্যাল পালস সিস্টেম, সিগন্যাল যাবে হচ্ছে ইসিইউ তে। মনে রাখবেন তিনটা তারই কিন্তু রাইট বাই ওয়্যার টেকনোলজির যে পিকআপের এখানে তিনটা তার আসছে, তিনটা তারই কিন্তু আমাদের ইসিইউ তে চলে গেছে। মনে রাখবেন ইসিইউ তে সিগন্যাল যাবে, মাঝখানে একটা তার যেটা থাকবে, দুইটা তো নেগেটিভ পজিটিভ চলে গেল, একটা ইসিইউ তে সিগন্যাল যাবে, সিগন্যাল যাওয়ার সাথে সাথে ইসিইউ থেকে দুইটা তার সরাসরি চলে গেছে যে থ্রোটাল বডিটা দেখতে পাচ্ছেন, থ্রোটাল বডির সাথে একটা জ্যাক লাগানো আছে, দুইটা তারের এখানে ভোল্টেজ যাবে, যাওয়ার ফলে মোটর লাগানো আছে পিছনে, যে মোটরটা ঘুরে পিকআপটাকে এক্সেলেটরটাকে আপ এন্ড ডাউন করবে। আর থ্রোটাল বা পিকআপটার ভিতরে যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ম্যাগনেট লাগানো আছে, ম্যাগনেটটা যখন ঘুরে সেন্সরের উপর দিয়ে যখন যায় তখনই পালস জেনারেট হয়, যেটা ইসিইউ কে সিগন্যাল দেয় যে পিকআপটা ঘোরানো হচ্ছে। ওকে, তো এই যে সেন্সরটা লাগানো আছে, তিনটা খুঁটির একটা সেন্সর লাগানো থাকে, এটার সাথে তিনটা তার লাগানো থাকে, ইসিইউ থেকে আসছে। এই যে তিনটা সেন্সরটা, এটা ম্যাগনেটের সিগন্যাল অনুযায়ী কাজ করে। কিভাবে? একটা এক্সাম্পল বা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, আমাদের মোটরসাইকেল যে পিকআপ কয়েল আছে, পিকআপ কয়েলটা যে লাগানো থাকে, দেখা বডিতে পিকআপ কয়েল লাগানো থাকে, এই পিকআপ কয়েলের উপরে যখন ম্যাগনেটটা ঘোরে বা রোটেশন হয় বা ম্যাগনেটটা যখন ঘোরে, তখন কিন্তু ইসিইউ বা ইসিএম এ কিন্তু আমাদের সিগন্যাল যায়। ঠিক একই রকম এখানে একটা ম্যাগনেট লাগানো আছে গোল, এই ম্যাগনেটটা যখন সেন্সরের উপরে ঘোরে তখন সেন্সর সিগন্যাল দেয় ইসিইউ তে, ইসিইউ থেকে ভোল্টেজ সাপ্লাই দেয় টোটাল বডির কাছে, যে মোটর আছে সেই মোটরটাকে চালানো হয়। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে এই টোটাল বডি যেটা লাগানো আছে, এইটা রাইট বাই ওয়্যার টেকনোলজি ইলেকট্রনিক্স ডিভাইস, এইটা আসলে কিভাবে কাজ করে, যদি বাইকে ব্যাটারি খারাপ থাকে তাহলে কি এটা চলবে কিনা? হ্যাঁ, অবশ্যই চলবে। যদি বাইকের ব্যাটারি খারাপ থাকে সেক্ষেত্রে বাইকের রেকটিফায়ার আছে, যে ডায়নামো বলা হয়, সেই ডায়নামার মাধ্যমে রাইট বাই ওয়্যার টেকনোলজি কাজ করবে। অনেক বাইকের ভাইদের মনে প্রশ্ন থাকে যে ব্যাটারি খারাপ থাকলে এটা চলবে কিনা। ব্যাটারি খারাপ থাকলেও রাইট বাই ওয়্যার টেকনোলজি কাজ করবে। ব্যাটারি খারাপ থাকলে আপনার বাইকে সেলফ হবে না, কিন্তু এইটাতে কিক সিস্টেম দেওয়া আছে, কিক দিয়ে আপনারা চালাতে পারবেন। এবার রেকটিফায়ার এবং ব্যাটারি দুইটা যদি খারাপ থাকে তাহলে তো বাইক কাজ করবে না, চলবে না, আপনি যত কিক দেন কোনোভাবেই চলবে না। এটা সব মোটরসাইকেল একই সিস্টেম, রেকটিফায়ার এবং ব্যাটারি দুইটা যদি একসাথে খারাপ থাকে তাহলে চলবে না, কিন্তু রেকটিফায়ার যদি খারাপ থাকে তাহলেও চলবে। কিভাবে? যদি ব্যাটারি ভালো থাকে, ব্যাটারিতে যতক্ষণ ভোল্টেজ থাকবে, চার্জ থাকবে, ততক্ষণ আপনার বাইকটা আপনি চালাতে পারবেন, রাইড করতে পারবেন। এবার আসেন রাইট বাই ওয়্যার টেকনোলজি যদি কাজ না করে তাহলে কি সমস্যা হবে। একদম খুবই সহজ সিম্পল বিষয়। যদি রাইট বাই ওয়্যার টেকনোলজি কাজ না করে সেক্ষেত্রে আপনার মোটরসাইকেলটি স্টার্ট দিলে আইডল আরপিএম এ স্টার্টে থাকবে, বাট যখন আপনি পিক আপ বা থ্রোটলটা দিবেন তখন এক্সেলারেশনটা নিবে না, পিক আপটা নিবে না, আরপিএমটা উঠবে না। যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই যে রাইট বাই ওয়্যার টেকনোলজি সিস্টেম আছে সেইটাকে চেক করাতে হবে। কিভাবে চেক করবেন? করার সিস্টেমটা কি? প্রথমে চেক করার সিস্টেম বা নিয়মটা হচ্ছে, প্রথমে চাবি অন করে বাইকের যে থ্রোটাল বডিটা আছে দেখতে পাচ্ছেন, এখানে যে দুই তারের একটা জ্যাক আছে, এই জ্যাকটাকে খুলে দুই তারের সাথে মিটারের দুইটা তার দিবেন, দেওয়ার পরে ডিসি ভোল্টে রেখে চেক করে দেখবেন সেখানে ভোল্টেজ সাপ্লাই আসে কিনা। থ্রোটালটা দিবেন, দেওয়ার পরে দেখবেন সেখানে ডিসি ভোল্টেজটা যায় কিনা, আপ ডাউন করে কিনা। যদি আপ ডাউন করে তাহলে বুঝবেন যে টোটাল বডির সাথে যে মোটর লাগানো আছে, মোটরের কোনো সমস্যা আছে, মোটর খারাপ আছে, মোটর নষ্ট হয়ে গেছে। আর যদি কোনো রকম ভোল্টেজ না যায় সেক্ষেত্রে কিভাবে বুঝবেন যে ইসিইউ খারাপ আছে নাকি আমার যে পিকআপটা আছে, থ্রোটলটা আছে, সেইটার সেন্সরটা খারাপ আছে? কিভাবে বুঝবেন? দেখুন, এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, চাবি অন করা থাকবে, অন করা থাকা অবস্থায় যেভাবে আমি আপনাদেরকে এতক্ষণ বলেছি যে তিনটা তারে যে থ্রোটলটা পিকআপ আছে সেইখানে তিনটা তার চেক করবেন, যেই তিনটা তার ইসিইউ থেকে আসছে, কারণ ইসিইউ থেকে এখানে ভোল্টেজ আসবে এবং সিগন্যাল যাবে, মনে রাখবেন। তো ইসিইউ থেকে চেক করার, ইসিইউ থেকে খারাপ হয়েছে কিনা এইটা বোঝার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তিনটা তারই আপনাকে খুলে যেভাবে বলেছি ডিসি ভোল্টেজ চেক করবেন। 4 ভোল্ট আসবে সরাসরি, ডিসি 4 ভোল্ট আসবে, এবং নেগেটিভ আসতেছে কিনা সেটাও চেক করবেন। পজিটিভ এবং নেগেটিভ চেক করার পরে মাঝখানে যে তারটা আছে পালস বা সিগন্যাল যায়, সেটাতে আপনারা চেক করে দেখবেন যে থ্রোটল দেওয়ার পরে ওমস এর মাপে দুই মাঝখানে যে সিগন্যাল তারটা আছে সেইটার সাথে একটা তার দিবেন মিটারের, আরেকটা তার বাইকের বডিতে কানেক্ট করবেন যে কোনো জায়গায়, অথবা নেগেটিভ তারটার সাথে কানেক্ট করবেন। তবে যে একটা লাগানো অবস্থায় আপনি দুইটা তার কানেক্ট করতে হবে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে সিগন্যাল
যে গ্রাউন্ড যেটা ইসিউতে সিগন্যাল যায়, এই দুইটা তারের মধ্যে আপনি মিটার দিয়ে চেক করে দেখবেন, ওহমস এর মাপে চেক করবেন। দেখুন এখন অনেকে হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি সরাসরি দেখালেন না কেন। দেখুন বর্তমানে বাংলাদেশে এই বাইকটা নতুন লঞ্চ করা হয়েছে এবং কোনো কোম্পানি দিবে না বা কোনো বাইকার দিবে না যে তার নতুন বাইকটা খুলে এইভাবে টেস্ট করা হোক বা চেকিং করা হোক। আপনার হলেও আপনিও দিবেন না চেক করার জন্য। অতএব এই বাইকগুলি যখন আমাদের গ্যারেজে বা ওয়ার্কশপে আসবে কাজ করানোর জন্য, তখন অবশ্যই আমরা এগুলোকে খুলে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদেরকে দিব। আজকে শুধু আপনাদের একটা ধারণা বা একটা আইডিয়া দিলাম যে রাইড বাই ওয়্যার টেকনোলজি কিভাবে কাজ করে। এবার দেখুন টোটাল বডির সাথে রাইড বাই ওয়্যার টেকনোলজি যে বক্সটা আছে সেটার ভিতরে কি আছে। সেটার ভিতরে প্রিমিয়াম লাগানো আছে এবং স্প্রিং সিস্টেম দেওয়া আছে, পিছনে মোটর লাগানো আছে। মোটরটা ঘুরবে, থ্রোটলের যে স্লাইড থাকে সেই স্লাইডটা খুলবে, এক্সেলেটরটা আপ এন্ড ডাউন হবে। সিস্টেমটা হচ্ছে এইভাবে। এখানে আহামরি তেমন কিছুই নেই। অনেক মেকানিক ভাই যারা আছে নতুন ঢাকার বাইরে কাজ করে, তারা হয়তো অনেকে জানে না যে এটার ভিতরে কি আছে, কিভাবে কাজ করে। এটার ভিতরে জাস্ট শুধু প্রিমিয়াম এবং স্প্রিং লাগানো আছে। টোটালের যে স্লাইডটা থাকে এই স্লাইডটার সাথে এটা মোটর সিস্টেম উপরে নামবে, নিচে নামবে। এখন কথা হচ্ছে এইটার আরপিএম অ্যাডজাস্ট করার সিস্টেমটা কোথায়। খেয়াল করুন নিচের দিকে, বক্সের নিচের দিকে দেখুন এখানে একটা এল কি স্ক্রু আছে, 2 নাম্বার এল কি স্ক্রু লাগানো আছে। এই এল কি স্ক্রুটাকে ঘুরিয়ে আপনারা এই রাইড বাই ওয়্যার টেকনোলজিটার যে আরপিএম থাকে সেটাকে আপ এন্ড ডাউন করতে পারবেন। একদম সহজ এবং সিম্পল বিষয়, যে বিষয়গুলি বললাম আপনাদের কাছে আসলে এভাবে আপনারা মিটার দিয়ে চেক করে দেখতে পারবেন। তো রাইড বাই ওয়্যার টেকনোলজি নিয়ে ভবিষ্যতে নেক্সটে আরো অনেক ভিডিও থাকবে, সেগুলো আপনারা চ্যানেল দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।